ইসরায়েল ও সৌদির সঙ্গে বড় ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে উত্তেজনার মাঝে ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েক বিলিয়ন ডলার উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, ইসরায়েলের জন্য অনুমোদিত বিক্রির মধ্যে রয়েছে 3.8 বিলিয়ন ডলারের 30টি অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার। এছাড়াও 1.8 বিলিয়ন ডলারের হালকা কৌশলগত যানবাহন বিক্রি করা হবে। পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েলের নিরাপত্তার প্রতিশক্তিবিদ্ধ দেশটিকে শক্তিশালী ও প্রস্তুত রাখাটা আমাদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সৌদি আরবের 730টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র অস্ত্র বিক্রির জন্য 9 বিলিয়ন ডলার চুক্তি অনুমোদন করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র অস্ত্র আক্রমণ প্রতিহত করতে ব্যবহার করা হবে। গত বছর ইসরায়েল ও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপন বড় ধরনের হামলা চালায়। এই ধরনের মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে। সৌদি আরবের ইরানের উপর সরাসরি আক্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে, যাতে অঞ্চলীয় অস্থিতিশীলতা এবং ব্যবসায়িক পরিবেশের নেতিবাচক প্রভাব না পড়ে। এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাসের 2023 সালের আক্রমণের পর ইসরায়েলি প্রতিশোধমূলক অভিযান গাজায় কমপক্ষে 71,667 ফিলিস্তিনিকে নিহত করেছে। তুষার গলাতে বিশেষ যন্ত্র নামালো নিউ ইয়র্ক। তীব্র শীতকালীন ঝড়ে গত সপ্তাহে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় প্রায় 1 ফুট বা 30 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। নতুন ঝড় আসার আগে জমে থাকা বরফ সরাতে কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। এই কাজে ব্যবহার করা হচ্ছে বড় তুষার গলানোর যন্ত্র। এটিকে বলা হয় স্নো হট টাব। একটি যন্ত্র প্রতি ঘন্টায় 60 থেকে 120 টন পর্যন্ত বরফ গলাতে পারে। এই কাজে 2,500-এরও বেশি কর্মী দিন-রাত কাজ করছে। ঝড় থেমে গেলেও তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচে থাকায় বরফ স্বাভাবিকভাবে গলছে না। ফলে রাস্তার পাশে জমে থাকা বরফ পথচারী ও গাড়ি চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছে। কর্তৃপক্ষে জানা যায়, ট্রাকে করে বরফ এনে এই পর্যন্ত ঢালা হয়েছে। যন্ত্রগুলো পানি ভর্তি থাকা এবং পানি দিয়ে দ্রুত বরফ গলানো হয়। পরে সেই পানি পরিষ্কার করে ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে। নগর কর্তৃপক্ষে চলছে তাদের এখন প্রধান লক্ষ্য বাস চলাচলের রাস্তা পরিষ্কার রাখা, যাতে মানুষ সহজে স্কুল ও কর্মস্থলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত সমতা ভিত্তিক আলোচনা ইরান প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে এই আলোচনা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি। গতকাল শুক্রবার তুরস্ক সফরকালে সাংবাদিকের আরগচি বলেন, আলোচনায় বসতে ইরানের কোনো সমস্যা নেই, তবে হুমকির ছায়াতলে কোনো আলোচনা হতে পারে না। তুরস্কের